আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা খামারি ভাইরা আছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়টা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো তার আগে আমরা আমাদের এই বাচ্চাগুলোর একটা আপডেট জানিয়ে দিই। আমরা এখানে 1200 পিস ব্রয়লার বাচ্চা নিছি। তো আজকে আমাদের বাচ্চার বয়স কতদিন আসমা? বাচ্চার বয়স আজকে 4 দিন। 4 দিন না, মূলত 3 দিন। কারণ বৃহস্পতিবার রাত্রে আমরা বাচ্চা নিছি, আজকে রবিবার। বাচ্চার বয়স 3 দিন। তো মোটামুটি বাচ্চাগুলি একদম সুস্থ আছে। তিন আহ, 4 পিস বাচ্চা আমার এখান থেকে মারা গেছে, মোটামুটি চেক হয়ে গেছে। এবং এই যে নাভিও মোটামুটি শুকিয়ে গেছে। হ্যাঁ, নাভি শুকিয়ে গেছে। আমরা আগামীকালকে এই বাচ্চাগুলোকে তিন বোর্ডিং এর বাচ্চাগুলো সবগুলো একত্রে করে বোর্ডিংটা বড় করে দিব এবং সকালে সবগুলো একসাথে ছেড়ে দিব। এবং আগামীকালকে বিকেলে আমরা রানীক্ষেতের প্রথম ডোজের যে ভ্যাকসিনটা সেটা 1 ফোঁটা করে চোখে দিয়ে দেব। তো এই ছিল আমাদের ব্রয়লার বাচ্চার আপডেট। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে আপনারা কি বাচ্চা এবং খাদ্য বাকিতে নেন নাকি নগদ টাকায় নেন। ভাই অনেক সুন্দর প্রশ্ন করছেন এবং বিষয়টা অত্যন্ত জরুরি আমাদের খামারিদের জন্য জানা, যে বাকিতে নিলে ডিলাররা কিরকম রেট ধরে এবং বাকিতে ব্যবসা করা কি ঠিক বা নগদে ব্যবসা করা কি ঠিক। তাসমা, হুম, আমরা কি এই খাদ্য বাচ্চা বাকিতে নেই না নগদ টাকায় নেই? আমরা নগদ টাকায় নেই, বাকিতে কোনো খাদ্য আনি না, নগদ টাকায় আনা হয়। কেন বাকিতে নিলে আর নগদ টাকা নিলে এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, নগদ টাকায় নিলে ভালো হয় আর বাকিতে নিলে ডিলাররা সব লাভ ডিলাররাই করে। আর বিশেষ করে নগদ টাকায় ভালো, নগদ টাকায় খাদ্য আনলে ভালো মানে হয়, অনেক টাকা লাভ করে লাভ ফেলায় হয়ে যায়, ডিলার আর সব টাকায় নেওয়া যায় নিয়ে যায় বাকিতে ডিলাররা, আনলে। তাই না? আচ্ছা, যাই হোক, আমি বলি বিষয়টা। এটা দুইটা ধাপ আছে, আমি দুইটা ধাপে আলোচনা করব। প্রথমত হচ্ছে স্বাভাবিক সাধারণ নিয়ম, যেটা মানে 80% ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আমরা সেইটা আগে বলবো এবং পরবর্তীতে আরো 20% যে বিষয়টা থাকে সেটা বলবো। 80% ক্ষেত্রে আমি দেখছি যে আমরা যে বাচ্চাটা নিছি, এটা বাচ্চাটা হচ্ছে নারিশের বাচ্চা। তো ওই বাচ্চার কার্টুনে কিন্তু বাচ্চার রেটটা লেখা থাকে। সব কোম্পানির বাচ্চার কার্টুনে কিন্তু বাচ্চার রেট লেখা থাকে না। তো নারিশের কার্টুনে বাচ্চার রেট লেখা থাকে। আমরা যেদিন বাচ্চাটা নিছি বাচ্চার রেট ছিল 58 টাকা কার্টুনের গায়ে। আর কোম্পানির জমা ছিল 53 টাকা। কোম্পানি 5 টাকা ব্যবধানে যেই রেটটা কার্টুনে লেখা তার 5 টাকা কমে কোম্পানি বাচ্চাগুলো বিক্রি করে থাকে ডিলারদের কাছে। তো আমার যেই ভাই আমাকে যে ডিলার কাছে আমি নিছি বাচ্চাটা, উনি 53 টাকায় কিনছে, আমার কাছে 55 টাকায় বিক্রি করছে। 2 টাকা লাভ, আমি নগদ টাকায় নিছি। আর যদি আমি বাকিতে নিতাম তাহলে হয়তো উনি আমাকে এই 58 টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে আরো 2 টাকা বেশি দাবি করতে পারতো, 60 টাকাও নিতে পারতো। যদি আমি বাকিতে নিতাম তাহলে দেখা গেছে স্বাভাবিক নিয়মেই প্রতিটি বাচ্চাতে যখন দাম বেশি থাকে আর যখন কম থাকে, বাচ্চার 20 টাকা নিচে থাকলে তখন 1 টাকা 2 টাকা বেশ কমে নেয়। আর যখন এইরকম 50-এর উপরে চলে যায় তখন প্রত্যেক পার পিস বাচ্চাতে 5 টাকা ব্যবধানে ডিলাররা রেট নেয়। যদি আমি বাকিতে নিয়ে নিই বাচ্চাটা, তাহলে আমার দেখা গেছে 1,000 বাচ্চা নিলে 5,000 টাকা বেশি লাগতেছে, এগুলো বাচ্চার হিসেব। এরপরে খাদ্য, নর্মালি প্রত্যেকটা ডিলাররাই বলে থাকে যে খাদ্য নগদে নিলে যেই দাম নেয় তার চাইতে 200 টাকা বেশি নেয় বাকিতে গেলে। এটা হচ্ছে নর্মাল হিসাব, সাধারণ হিসাব। ডিলাররা বাকিতে গেলে প্রত্যেক বস্তা খাদ্য 200 টাকা করে বেশি নেয়। তো 1,000 মুরগি পাললে 50 বস্তা খাবার লাগে। তো 50 বস্তা খাবারে 200 টাকা করে বেশি গেলে 10,000 টাকা বেশি যায় শুধু খাদ্যের বিল। এরপরে আসি মুরগি বিক্রিতে। যখন আমি মুরগিটা বিক্রি করতে যাব, ধরেন আমার 1,000 মুরগি থেকে 2,000 কেজি মাংস হলো। তো আমি যখন এই মাংসটা বাইরে যদি আমি বিক্রি করি 2 টাকা বেশি পাবো, আর আমার ওই ডিলারে যদি আমি দিই তাহলে উনি 2 টাকা কম ধরবে, যা বাজার আছে তার সাথে 2 টাকা কম ধরবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি বাইরে বিক্রি করতে পারবো 2 টাকা বেশিতে? যদি 2 টাকা বেশিতে আমি বাইরে বিক্রি করি তখন ডিলার আমাকে কটাক্ষ করবে যে বাচ্চা দেয় আমি, খাবার দিই আমি, তুমি 2 টাকা বেশি পাই বাইরে দিয়া দাও আহ, মুরগি। অথবা যদি নাও প্রকাশ করে তাহলে হয়তো বা যখন আবার বাচ্চা মুরগি খাদ্য আবার নিতে যাব তখন হয়তো উনি নানান কিছু বলবে। সেই ভয়ে, সেই দুশ্চিন্তায় আমরা অনেকেই মুরগিটা ডিলারকে 2 টাকা কমই দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে 2,000 কেজি মাংসের জন্য আমি
4,000 টাকা কম। এটা হচ্ছে স্বাভাবিক এবং নর্মাল হিসাবে আমি যাচ্ছি। তাহলে বাচ্চায় 5,000 বেশি দিলাম, খাদ্যে 10,000 বেশি দিলাম, 15,000। মাংস বিক্রি করতে গিয়ে আমি 4,000 কম পাইলাম, তাহলে কি হলো? 19,000। 1,000 মুরগির জন্য আমি 19,000 টাকা ডিলারকে বেশি দিতে হচ্ছে আমার ক্যাশ না খাটানোর কারণে। তো কাজেই বলবো, যদি কারো খামার করার ইচ্ছা থাকে বা করেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন যাতে নগদ টাকায় করতে পারেন। কারণ দেখা গেছে অনেক সময় অনেক বেশি 19,000 টাকা লাভও হয় না, আর আপনার 19,000 টাকা বেশি দিতে হচ্ছে খামার ডিলারকে যদি আপনার ক্যাশ না খাটান। তবে আরেকটা কথা, যাদের শেড আছে, খামার আছে, ক্যাশ নেই, সেক্ষেত্রে আপনার ওই খালি শেড না ফেলে রেখে তখন আপনার ওইভাবে ব্যবসাটা করা উচিত। যাই 2-4 টাকা আসবে তত আসার সম্ভাবনা থাকবে, খালি ফেলে রাখলে কোনো লাভ নাই। কিন্তু যদি ক্যাশ থাকে অবশ্যই ক্যাশে ব্যবসা করবেন, বাকিতে যাবেন না। এটা হচ্ছে নর্মাল একটা স্বাভাবিক যে নিয়মটা, সেটা আমি বললাম। এবং এরপর আমি আপনাদের সাথে ছোট্ট করে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই অস্বাভাবিক এবং খুবই কম ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। এরকম কিছু ডিলার আছে তারা একদম খামারিদের জীবন নিয়ে খেলা করে। যেমন গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বর্তমানে কিন্তু খাবারের রেট বস্তার গায়ে 3400+। আমি যে খাবারটা খাওয়াই এই খাবারটার রেট হচ্ছে 3470 টাকা বস্তার গায়ের রেট। ওই ভাইও এই খাবারটাই খাওয়ায়, তো ওনার কাছ থেকে উনি বাকিতে খাওয়ায়, তো ওনার কাছ থেকে খাবারের দাম নিচ্ছে ডিলার 3500 টাকা করে বস্তা। 3500 টাকা বস্তা ওনার কাছ থেকে খাবারের দাম নিচ্ছে। আর এই একই খাবারটা আমি কিন্তু কিনতেছি, যদিও 3470 টাকা বস্তার গায়ে রেট, আমি কিনতেছি 3120 টাকা নগদ টাকায়। আমাকে যে ডিলার দিচ্ছে তিনি কিন্তু খুব বেশি লাভ এখানে করতেছে না। মাত্র ওনার হিসাব অনুযায়ী, বা আমি যতটুকু জানি, এই খাবারটা কোম্পানির রেট, যেটা মানে কোম্পানির গেটে এই খাবারটা কোম্পানি দেয় হচ্ছে 3,050 টাকায়। এটা হচ্ছে ফ্যাক্টরি রেট, এবং এটা আপনার ফ্যাক্টরি থেকে 3 টনের নিচে খাদ্য দেয় না। আর সবাই কিন্তু খাদ্য আনতে পারে না, কিছু কিছু মাধ্যম আছে খাদ্য আনার। তো আমার উনি যিনি খাদ্যটা দেয় তার কিন্তু ওই মাধ্যমটা হচ্ছে বি ক্যাটাগরির মাধ্যম, মানে উনি কোনো বার্ষিক কোনো কমিশন পায় না, মাসিক কোনো কমিশন পায় না, শুধুমাত্র খাদ্যটা উনি 3 টন করে খাদ্য বার করতে পারে। এবং ওনার জন্য রেট হচ্ছে ডাইরেক্ট 3,050 টাকা। আর অনেক ডিলার আছে তাদের সরাসরি কোম্পানির সাথে আর একটা চুক্তি থাকে, যেটা এই ক্যাটাগরিতে তারা মাসিক একটা কমিশন পায়, বাৎসরিক একটা কমিশন পায়, তাদের রেটও এই একই রেট। তো যাই হোক, উনি 3,050 টাকা কিনে থাকে কোম্পানির মিল গেট থেকে। এবং ওনার ওখান থেকে এখান পর্যন্ত আনতে ওনার 40 টাকা পার বস্তায়, টনে 800 টাকা, পার বস্তায় 40 টাকা ভাড়া আছে। তাহলে 3,090 ওনার পরে উনি আমার কাছে 3120 টাকায় বিক্রি করেন, 30 টাকা লাভে। যাই হোক, আর যার কথা বলছিলাম 3500 টাকায় খাবার কিনে, তাহলে 3120 থেকে 3500, গ্যাপটা হচ্ছে 380 টাকা। ধর আমার কথা ধরি, আমি 1200 পিস মুরগি পালন করি, আমি কিন্তু একটু ওভার খাদ্য খাওয়াই। গত বছর 79 বস্তা খাবার খাওয়াইছি এই 1200 মুরগিকে। তো সেই ক্ষেত্রে আমি যদি 80 বস্তার হিসাবটা ধরি, পার বস্তা 380 টাকা করে হলে 30,000 টাকা ব্যবধান। 1200 মুরগির যে খাদ্যটা আমি ব্যবহার করি, 30,000 টাকা। যারা 1,000 মুরগির জন্য 50 বস্তা খাবার নেবেন, তাদের প্রায় 20,000 টাকার মতন ব্যবধান হয়ে যাবে এই 380 টাকা করে। তাহলে এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। আবার আপনার বাচ্চার ক্ষেত্রে আমি বলি, বাচ্চার ক্ষেত্রে যেমন গত রমজানের ঈদে আমরা বাচ্চার রেট ছিল 58 টাকা, কোম্পানির জমা রেট। এটা কোম্পানির জমা রেট ছিল 58 টাকা। তখন আপনার আমি নগদ টাকায় কিনছিলাম 75 টাকা পিস বাচ্চা, কাজের বাচ্চা নিয়েছিলাম 75 টাকা পিস। কার্টনের গায়ে কোনো রেট ছিল না, কিন্তু কোম্পানির জমা ছিল, আমি যতটুকু জানতে পারছি 58 টাকা। বিশ্বস্ত মাধ্যমে জানছি যে 58 টাকা কোম্পানির রেট ছিল। আর আমি কিনছিলাম নগদ টাকায় 75 টাকা করে। কিন্তু অনেক ভাইয়েরা, অনেক খামারিরা 90-95 টাকায় বাচ্চা নিয়েছে যারা বাকিতে নেয়। সেই ক্ষেত্রে পার পিস বাচ্চাতে 15 থেকে 20 টাকা, অর্থাৎ 1,000 বাচ্চাতে 20,000 টাকা গ্যাপ। এটা কিন্তু অস্বাভাবিক। আর মুরগি বিক্রির ক্ষেত্রে যে জিনিসটা বলবো, যখন মুরগির বাজার ভালো থাকে, 160-165 টাকা বাজার থাকে, তখন অনেক সময় যেই সমস্ত খামারিরা বাকিতে ব্যবসা করেন তাদের ডিলাররা প্রতি কেজি মাংসতে 5 থেকে 60 টাকা পর্যন্ত গ্যাপে দাম দেয় খামারিদের। মাথায় রাখবেন, যখন মুরগির বাজার ভালো থাকে, দাম বেশি থাকে বাজারে, তখন প্রত্যেকটা ডিলার যাদের বাকি খামারি আছে তাদেরকে কেজিতে 5 থেকে 60 টাকা গ্যাপে দাম দেয় বাজারের চাইতে। তো সেই হিসাবে যে 2,000 কেজি মাংসকে উৎপাদন করে
তার 10 থেকে 12 হাজার বা 14 হাজার টাকা বিল কম পায় সে মাংস বিক্রি করে। সেই ক্ষেত্রে তার বাচ্চায় যদি ধরেন 20 হাজার টাকা বেশি খাদ্য 20 হাজার টাকা বেশি গেল, বাচ্চা 15 হাজার টাকা বেশি গেল, মাংস বিক্রি করতে গিয়ে সে 20 হাজার টাকা পিছনে পড়লো, 50 হাজার টাকা ডিমান্ডেবল সময়ে 50 হাজার টাকা সে পিছনে পড়ে যায় অনেক খামারি। এটা কিন্তু শতকরা 10% এই ধরনের কেস ঘটে, সবার ক্ষেত্রে না। আবার অনেক খামারি আছে, অনেক ডিলারের সাথে সুসম্পর্ক, তারা 1 টাকা লাভেই বাচ্চা দেয় বাকিতে, 50 টাকা 100 টাকা লাভে খাদ্য দেয় বাকিতে, এবং মুরগি বিক্রি করে দেয় 1 টাকা 2 টাকা গ্যাপে। সেটা স্বাভাবিক না, এটা বিষয়টা হচ্ছে শতকরা 2-5 জন পাওয়া যায় এরকম। তবে দেখে শুনে ব্যবসা করলে, যদি সুযোগ থাকে ওইভাবে করতে পারেন, সমস্যা নাই। তবে আমার মতে নগদ টাকায় ব্যবসা করা ভালো। আর নগদ টাকায় ব্যবসা করলে হয় কি, আপনার যদি বাকিতে ব্যবসা করেন তাহলে আপনার ডিলারের পিছনে আপনার দৌড় পারতে হয়, যে ভাইয়া বাচ্চা দিবেন কবে, বাচ্চা দিবেন কবে, মুরগিগুলি বিক্রি করবেন কবে, এরকম দৌড়াদৌড়ি করতে হয় ডিলারের পিছনে। আর আপনি যদি নগদ টাকায় ব্যবসা করেন, ডিলার আপনার পিছনে ঘুরবে, আপনার পিছনে দৌড় পারবে। আজকে সালাম ভাই, কালকে ইসব ভাই, পরের দিন বসির ভাই, এরকম সবাই আপনার পিছনে ঘুরবে। তবে আমি যাদের নাম বললাম, আমি আসলে এই ধরনের কাউকে চিনি না। ডিলার মুরগির এরকম মানে কথার ক্ষেত্রে বলতে হলো নামটা, যদি কারণ আমার সাথে মিলে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। তবে তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেলছি। ব্রয়লার সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।